গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন প্রশান্ত মিত্র। সোমবার বিকেলে তিনি ইমেইলের মাধ্যমে গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠান। গঙ্গারামপুর পৌরসভার মোট আসন সংখ্যা 18। সমস্ত ওয়ার্ড তৃণমূলের দখলে ছিল। তার মধ্যে একজন কাউন্সিলর প্রয়াত হয়েছেন। মোট 17 জনের মধ্যে 13 জন কাউন্সিলর বেশ কয়েকদিন আগে গঙ্গারামপুর পৌরসভাতে পদত্যাগ পত্র তুলে দেয়। পরবর্তীতে সোমবার সন্ধ্যেবেলা মহকুমা শাসকের দপ্তরে ইমেল মারফত পদত্যাগ পত্র তুলে দেয় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। ফলে গঙ্গারামপুর পৌরসভার পুরো বোর্ড সম্পূর্ণভাবে ভেঙে যায়। এখন দেখার বিষয় কিভাবে গঙ্গারামপুর পৌরসভা এলাকার লোকজন পরিষেবা পাবে। তবে মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মূলত প্রশাসকের হাতেই পুরো বোর্ড রয়েছে। যে কোনো সমস্যা সমাধানের জন্য গঙ্গারামপুর মহকুমা প্রশাসন এগিয়ে আসবে। উল্লেখ্য, গত 16 জুন গঙ্গারামপুর পুরসভার 10 জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেন। এরপর পর্যায়ক্রমে আরো কয়েকজন কাউন্সিলরও পদ ছাড়েন। একের পর এক কাউন্সিলরের ইস্তফার পর থেকে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল যে চেয়ারম্যান প্রশান্ত মিত্রও কি পদত্যাগ করতে চলেছেন। সোমবার তার ইস্তফার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটল। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রশান্ত মিত্র বলেন, অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করার পর নতুন সরকারকে কাজ করার সুযোগ করে দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমানে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই বিষয়ে গঙ্গারামপুর বিজেপির পক্ষ থেকে পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ বিষয় নিয়ে জানায় যে রেজাল্ট বেরোনোর পরে গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ চেয়ারম্যান পদত্যাগ করা উচিত ছিল। আরো আগে করলে পরে পুরসভা চালানোর ক্ষেত্রে অনেক সুবিধা হতো। এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র কি বলছেন শুনবো। আপনি চেয়ারম্যান পদ থেকে কি কারণে আজকে ইস্তফাটা দিলেন? আজকে একটা কারণই, যে আমার যেহেতু কাউন্সিলর ছিল, যাদেরকে নিয়ে আমি বোর্ডটা তৈরি করেছিলাম, সেই বোর্ডেরই যারা কাউন্সিলর ছিলেন, সেই কাউন্সিলররা যখন পদত্যাগ করে দিলেন, তো সেই কারণে হচ্ছে আমিও চিন্তা ভাবনা করলাম, তাহলে যাদেরকে নিয়ে আমি কাজ করেছি এই কয়েক বছর, সেই মানুষগুলোকে কাছে পাবো না। তো অটোমেটিক সেখানে থাকারও আমার যে দরকার, সেটা দরকার নিশ্চয়ই আমি মনে করছি না সেখানে আমি থাকবো। তো সেই কারণেই কিন্তু আমি আমার নিজের ইচ্ছাতেই আমি কিন্তু পদত্যাগটা করে দিলাম। না রাজনৈতিক চাপ বা অন্য কিছু নাকি, না নতুন করে বিজেপি ক্ষমতায় আসার জন্যই কি আপনারা আপনাদের পদ ছাড়লেন? না, সেটা যদি বলেন তাহলে ভুল। কারণ রাজনৈতিক চাপের কাছে কোনো বশ্যতা স্বীকার করার ব্যক্তি আমি নই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি এমন একটা মানুষ, আমি কিন্তু যখন ওই চেয়ারটায় বসি তখন কিন্তু আমার কাছে সবাই সমান। কে সিপিএম করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, আমি ওই জিনিসটা দেখিনি কোনো দিন। আমি সবাইকেই পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। এবং আর একটা ক্ষেত্রে যেটা হচ্ছে সবচেয়ে আমার আপন করে নিয়েছি এই কারণে, যেহেতু আমার গঙ্গারামপুরে আমার জন্ম, এবং গঙ্গারামপুরের কাজ করার যে সুযোগ, সেই সুযোগটা আমি পেয়েছিলাম। এবং এই পৌরসভায় বসে আমি সেই সুযোগটাকে আমি সদ্ব্যবহার করেছি। আমি গঙ্গারামপুরটাকে সাজানোর চেষ্টা করেছি। 2015 সালে আমি প্রথম গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান হিসাবে আমি সেই চেয়ারটাতে বসেছিলাম। এবং পরবর্তীকালে 2020 সালে ডিসেম্বরে আমি প্রশাসক হিসাবে আবার দ্বিতীয়বারের জন্য পৌরসভার চেয়ারম্যান প্রশাসক হিসাবে আমি বসেছিলাম। পরবর্তীকালে আবার 22 সালে যখন নতুন আবার নির্বাচন হয়, পৌরসভার নির্বাচন, সেই নির্বাচনে আমরা জিতে এসে আমরা সবাই মিলে 18টা ওয়ার্ড, আমাদের এই 18টা ওয়ার্ডের সবাই আমরা কাউন্সিলর হয়ে প্রথমে এসেছিলাম। এবং দল আমাকে মনোনীত করেছিল, কাউন্সিলররা আমাকে চুজ করেছিল। তো সেই কারণে আমি সেখানে আবার পুনরায় আমি চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলাম। এবং আমি আমার কাউন্সিলরদের নিয়ে আমি সুন্দরভাবে আমরা চলছিলাম। পরবর্তীকালে একটা নির্বাচন হয়ে গেল, যে আমাদের বিধানসভার নির্বাচন, বাংলার নির্বাচন। সেই নির্বাচনে আমরা বিজেপির কাছে আমরা হেরে গিয়েছি। বিজেপি দল ক্ষমতায় এসছে, এবং সেই নিরিখে আমার কাউন্সিলররাও হয়তো সেই কারণে তারা আর থাকতে চায়নি পৌরসভায় কাউন্সিলর হিসাবে। সেই কারণে তারা পদত্যাগ হয়তো করেছে। কত ত্যাগ?
টোটাল হচ্ছে 13 জন পদত্যাগ করেছিল। কারণ আমাদের 18টা কাউন্সিলর ছিলাম আমরা, 18টা ওয়ার্ড, এবং তার মধ্যে একজন মারা যান। আমরা 17 জন ছিলাম, 17 জনে 13 জন করেছিল। এবং পরবর্তীকালে আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম, তো সেই কারণে চেয়ারম্যান থেকে এবং কাউন্সিলর থেকে আমি নিজে পদত্যাগ করে বোর্ডটা অটোমেটিক সেখানে ডিজলভ হয়ে যায়। এবং এখন সিদ্ধান্ত নেবে, সরকার সিদ্ধান্ত নেবে কীভাবে চলবে না চলবে সেটা। তবে আমার একটা বার্তা থাকবে যে যেহেতু আমার শহর, নিজের শহর, জন্মের শহর, তো সেই কারণে, এবং এই জায়গাটায় আমি দীর্ঘদিন ছিলাম, তো সেই কারণে যিনিই আসুক, যিনিই বসুক, যদি কোনো দরকার পড়ে অবশ্যই তাকে সবসময় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং আপনি কি আমি আমার যে সরকারি মেল আছে, এবং আমার মেল থেকে আমি আমার এসডিও সাহেবকে আমি মেল করে পাঠিয়ে দিয়েছি আমার পদত্যাগপত্র। এবং অন্যদিকে বিজেপির গঙ্গারামপুর শহর মণ্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ কি জানাচ্ছেন শোনাবো। পদত্যাগ করলো, তো এই বিষয়টা কি বলবে, কিভাবে নিচ্ছ বিষয়টা? আমরা সংবাদ মাধ্যম বিভিন্ন মিডিয়াতে জানতে পারলাম যে উনি পদত্যাগপত্র জমা করেছেন এসডিওর কাছে। বিষয়টা গত কয়েকদিন আগেই এই গঙ্গারামপুরের যে সকল ছাপ্পা দিয়ে জেতা কাউন্সিলররা ছিলেন, তারা নিজেদের আত্মগ্লানিতেই হোক বা নিজেদের সদ্বুদ্ধির উদয় হোক, যে কারণেই হোক, নিজেরাই গিয়ে পৌরসভায় প্রায় প্রথম দিন 11 জন এবং তারপরে আরও 2 জন, সর্বমোট 13 জন পদত্যাগপত্র দিয়ে এসছে। পৌরসভার বোর্ড তো সেদিনই ভেঙে গেছে। সেখানে নিশ্চয়ই পৌরসভার যিনি এক্স চেয়ারম্যান, তার সদ্বুদ্ধি হয়েছেন এবং তিনি বুঝতে পেরেছেন যেখানে তার ভোটটাই নেই সেখানে তিনি থাকা আর বোধহয় সমীচীন মনে করেননি। সম্মানের সঙ্গে তিনিও পদত্যাগ করেছেন। সেই বিষয়ে আমরা রাজনৈতিকভাবে এবং জনগণ, গঙ্গারামপুরের জনগণ বিষয়টা দেখেছেন এবং সাধুবাদ দিচ্ছেন যে সম্মান থাকতে তিনি পদত্যাগ করেছেন। আমরা 4 তারিখে পালা বদলের পর আমাদের এক্স মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার মুখে শুনেছিলাম যে তিনি নাকি হারেননি, তিনি কোনো মতেই হার স্বীকার করবেন না, এমনকি তিনি পদত্যাগপত্রটা দিতেও যাননি। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যে তৃণমূলের মধ্যে হলো না, এতে আমরা খুশি। ওনাদের যে সদ্বুদ্ধিটুকু উদয় হয়েছে, এতেই আমরা খুশি। গঙ্গারামপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা।